তারপর সেই চামড়া পরনে পড়েছে। তোমার কামরূপা বাঘ যদি বলি হলো তাহলে মনসার জন্ম কি করে হলো? তোমার কামরূপা বাঘ যদি বলি হলো তাহলে নেতা ধূপানির জন্ম কি করে হলো? তোমার কামরূপা বাঘ যদি বলি হলো তাহলে বীরভদ্র জন্ম কি করে হলো? তোমার কামরূপা বাঘ যদি বলি হলো তাহলে হনুমানের জন্ম কি করে হলো? বলো তুমি যদি সেই কথাই বলতে যাও তাহলে এদের জন্ম হলো কি করে? মনসার জন্ম দিয়েছিলে ভ্রমর ভ্রমরীর মিলন দর্শন করে মাতা শক্তি মহামায়ার কথা চিন্তা করে সেই দিন তোমার ব্রহ্মস্খলিত হয়ে গিয়েছিল। অবশেষে সেই ব্রহ্ম পদ্মবনে গিয়ে ফেলে, সেই পদ্মবনের পদ্মর মিনালের মধ্যে সেই ডাটা মিনালের ডাটা বেয়ে পাতালে যায়, তাহা থেকে পদ্মাবতীর জন্ম হয়। পদ্মা নাম যার মনসা। তাহলে তোমার যদি কামরূপা বাঘ বধ হয়ে গেল তাহলে মনসার জন্ম হলো কেন? এই কেন কথাটা কাটার নাম হলো বাবা কবিগান। ঠিক বিচারের কথা জানতে চেয়েছিলাম তোমার কাছে। তা বলে জানো তোমার কাছে আছে সিংহ, কখনো দেখি বাঘ, একজনের কাছে আছে ইঁদুর, গণেশের কাছে আছে ইঁদুর, হ্যাঁ কারো কাছে হাঁস। তাহলে যদি পৃথিবীর জন্ম ছিল না, কোন জীবের জন্ম ছিল না, তাহলে সরস্বতী হাঁস কোথায় পেল? লক্ষ্মী পেঁচা কোথায় পেল? গণেশ ইঁদুর কোথায় পেল? কার্তিক ময়ূর কোথায় পেল? তাহলে যখন জীবের জন্ম ছিল না তাহলে কার্তিক এরা সব বাহন গুলা কোথায় পেল? ঠিক সেই রকম ভাবে পেয়েছি। শোনো, বাহন নির্ধারিত হওয়ার একটা সময় ছিল। আমি চেয়েছিলাম সিংহকে। একদিন নারায়ণ বলল যে দেখো হে যত যত 33 কোটি দেব দেবীগণ, তোমরা কাকে বাহন হিসাবে পেতে চাও বলো। কেউ বলছে আমি ময়ূরকে চাই, কেউ বলছে আমি পেঁচা চাই, কেউ বলছে আমি গাধা চাই, কেউ বলছে আমি মহিষ চাই, কেউ বলছে আমি ইঁদুর চাই। আমি বললাম আমি সিংহ চাই। সেই সময় তুমি ছিলে, তুমি বলেছিলে আমার ষাঁড় চাই। হ্যাঁ, নারদ মুনিকে জিজ্ঞাসা করলো নারদ তুমি কি চাও? বলছে সবাই তো সব কিছু নিয়ে নিল, আমি ঢেঁকি চাই। তাই হলো, তোমার বাহন আজ থেকে ঢেঁকি হলো। তাহলে নারায়ণ নির্ধারিত করেছিল যে যে বাহন চাইবে আমি সেই বাহন তাকে আমি দান করব। নারায়ণ বলেছিল তার ভাইকে, স্বয়ং ছোট ভাই হয়ে জন্মগ্রহণ করেছিল দাপরের মাঝখানে কৃষ্ণ অবতারে যখন, তখন ছিল বড় ভাই হচ্ছে দাদা বলরাম। বলরামকে বলল তুমি কি চাও? বলে আমি চাই লাঙ্গল, আমি লাঙ্গল চাই। এইভাবে কিন্তু বিভিন্ন জন এক একজন নিজে নিজে বাহন সঞ্চয় করে নিল। ঠিক সেই দিনের কথা, তার বহু পূর্বে সৃষ্টি হয়ে গেছে, তার বহু পূর্বে বৃষ্টি সৃজন হয়ে গেছে, সেই দিনের কথা নয়। বুঝে যাও ভালো করে। আমি বলে গিয়েছিলাম তুমি আমার পায়ের চরণ তলে পড়ে আছো, আর আমি তোমার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছি। একটা পা দিয়েছে টুটিতে, একটা পা দিয়েছে ভটিতে। হ্যাঁ, টুটির উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলে গেলাম বলো আমার চারিদিকে 160টা সিগাল, আর একটা সিগাল তোমার মাথার গোড়াতে বসে আছে। সেই সিগালটার সঙ্গে তোমার কি সম্পর্ক? যার জন্য তোমার মাথার গোড়াতে বসে আছে সেই সিগালটা তোমার কে হয়? সেই সিগালটা তোমার কে হয়? বাচ্চাটাকে কোথা পেলে রাতের বেলায় বলবে আপনাকে, কানে কানে বলে দেবে কোথায় পেলে। তাহলে এ বলছে দেখো তাহলে সিগাল সৃষ্টি কোথায় পেলে? সিগাল তো তখন ছিল না। না, এটা পৃথিবী সৃষ্টি হয়ে যাবার অনেক পরের কথা। কখনকার কথা? যখন স্বর্গ রাজ্য মহিষাসুর, অসুর, দুর্গসুর, যত যত অসুর, চন্দ্রমন্ড অসুর, যত যত অসুর দখল করবার জন্য স্বর্গ রাজ্যে গিয়েছে, সেই অসুরদেরকে বধ করার সময়ের কথা হয়েছে এই কথা। হ্যাঁ, তার আগে পৃথিবী সৃষ্টি হয়ে গেছে, জীবের জন্ম হয়ে গেছে। আমি তোমাকে জিজ্ঞাসা করে গিয়েছিলাম জীবের জন্মের পূর্বের কথা, আগের কথা। এওর ব্যবত এওর করে মাইয়া দামা দিদি দেবর করে সবাইকে ভুলিয়ে ভালিয়ে সবাইকে ভুলিয়ে দিলে আমাকে ভোলানো একটু ঠেলায় আছে। হে আমার পাল্লাদার, হে আমার মহাদেব, সেই কারণে তোমাকে বলার কথা। যাই হোক, সে যদি বলে থাকে, আপনাদের যদি হয়ে থাকে, আমি বলবো না যে হলো না, হলো না বললে বড় ভুল হবে। হ্যাঁ,
ভালোই হয়েছে, সুন্দর হয়েছে, তবে আরেকটু হলে আমার মনোবাসনা পূর্ণ হতো। হ্যাঁ, যাই হোক, করবো না বেশি দেরি। পাঁচালী প্রবন্ধ ধরি, সুর ধরো দোহারি গোট, দূর করি নিরানন্দ, আছেন যত ভক্তবৃন্দ, একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বলুন সর্বজন। না 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 না, আরে না 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 নাই রে না 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 না, ওরে না 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 না, আমার বন্ধু, সেই কারণে আমি তোমাকে বলে যাই, ওই আমার মরমিয়া গো, দরদিয়া গো, আমি কইব কারে মনের কথা, মনের মানুষ পেলাম না। পাগল রে পাগল রে দরদিয়া মনের কথা মনের মানুষ পেলাম না। মনের কথা মনের মানুষ না হলে কওয়া যায় না, প্রাণের কথা প্রাণের মানুষ না হলে বলা যায় না। আজকে তুমি এসেছো অক্ষয় বটমূলের তলে, আজকে তুমি সাধ্য সাধন করবো বলে, কিন্তু তুমি কি জানো নারী ছাড়া ভজন হয় না, নারী ছাড়া সাধন হয় না। চলো তুমি সংসারে ফিরে, চলো তুমি সংসারে। আমি সে নারী নয়, আমি সে নারী নয়, আমি হলাম সেই নারী। কথাই বলে আগে সাধন করো নারী, নারী তত্ত্ব না জানিলে যেও না কো নারীর বাড়ি, আগে সাধন করো নারী। বাবা বাবা, আমি হলাম সেই সোনারী, যে নারী সঙ্গ করলে তুমি উদ্ধার পেয়ে যাবে। নারী হচ্ছে সোনারী, নারী হলো কোনারী। কোনারী ব্যভিচারী নারী, যেটা ইহ জগতের মাঝখানে বহু আছে নারী, ঘরে আছে পত্নী, তারা হচ্ছে সেই কোনারী। যারা ব্যভিচারী নারী না হবে, কান্দানি নায়িকা বাঁচিয়া লবে, এই ব্যভিচারী নারী পরশ করে পুরুষ ধর্ম যাবে। সেই নারী হচ্ছে কোনারী, সেই নারী হচ্ছে ইহ জগতে পত্নী। ঘরে যখন আমরা সংসার করবার জন্য নিয়ে আসি কি ঘরের বউ, ঘরের বউ, এই বউ এদেরকে বলা হয় রমণী, এদেরকে বলা হয় পত্নী, এদেরকে বলা হয় সহধর্মিণী। হ্যাঁ, পত্নীকে যারা নিজের স্বামীকে পতনের হাত থেকে যে নায়িকা রক্ষা করতে পারে সেই নারী হলো পত্নী। ঘরে ঘরে আমাদের পত্নী আসে তো, আমাদের ঘরে ঘরে পত্নী আসে না, ঘরে ঘরে আমাদের পেতনি আসে? ঘরে ঘরে পত্নী আসে না, ঘরে ঘরে পেতনি আসে। তারা কি করে? তারা
ঘাড় মুটকে তারা মারে আর কি করে রক্ত পান করে বাবা বাবা হ্যাঁ? এরা দিনকা মোহিনী রাতকা বাগিনী পলকে পলকে লহু চুষে তবু যত পুরুষের দল ঘরে ঘরে বাগিনী বসে। আমি সেই নায়িকা নয়, আমি হলাম সুনায়িকা। যে নারী যে যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার ঘোর অন্ধকারে নায়ক করিয়া কোলে ভব নদী করে পার, তিনি হচ্ছে এই নারী, সে হচ্ছে আদ্যা সত্যে মহামায়া। সেই কারণে আজকে তুমি অক্ষয় বটের তলে বসে যে সাধনা করছো, সেই সাধনা উত্তীর্ণ হতে পারবে কি? চলো তুমি সংসারে ফিরে চলো। বলে গেছে আপনাদের কাছে বহু কথা, হ্যাঁ বহু কথা বলে গেছে। আমি হলাম কাল ভৈরব, আমি তোমার পায়ের তলে শুয়ে আছি, আমি তোমার পায়ের তলায় পড়ে আছি, আর তোমার জীব বেরিয়ে গেল কিন্তু আমার জীব বেরিয়ে না। তো বাহাদুরি মরো তুমি, বাহাদুরি মরো, আর আমার জীব বেরিয়ে গেল মানে আমি দুর্বল। জানো না তুমি সেই জীবের তত্ত্ব, জানো না তুমি সেই জীবের তত্ত্ব কি, তথ্য কি? আমি সেই জীবের তত্ত্ব আমি তোমাকে বলে যাবার চেষ্টা করব। কেন আমার জীব বার হলো আর কোন কারণে জীব বাহির হলো, আর জীব যদি একবার বেরিয়ে যায় তাই গৌর হরি বলে বলে আর কোনদিন জীব রোগে। সত্য যুগে জীব বেরিয়েছিল, ত্রেতা যুগে জীব বার করে আছে, তারপর যুগে জীব বার করেছিল, কলি যুগের মাঝখানে আজ পর্যন্ত সেই জীব বার করে দেখতে পাওয়া যায়। বাবা বাবা ওরে মরমিয়ারে দরদিয়ারে ওই প্রকারে মনের কথা মনের মানুষ পেলাম। এমন মিলিয়ে দেখি সবার সাথে ওরে মনের কথাকে বুঝিল তোমার কাছে আজ কিছু পাবো, দেওয়ালে আমার বিনিময়ে এ প্রাণ জোড়াবো। আমি তোমার কাছে চাইলাম এক জিনিস আর তুমি আমাকে দিয়ে গেলে এক জিনিস। আমি আশা করিনি তোমার কাছে যে আমাকে নৈরাশা হয়ে ফিরে আসতে হবে। এ প্রাণবন্ধু আমি মনে করিলাম তোমার কাছে আজ কিছু পাবো, দেওয়ালে আমার বিনিময়ে এ বুক জোড়াবো। আমি আপন ভেবে তোমার হব, আপন ভেবে তোমার হব, আমার আশা পূরণ হলো না। ঘরে অভাবে রয়েছে, আমায় বলিতে বলিতে কথা আমার পাল্লা দাঁড়ে গা। আপনারা সেই কথা শুনলেন সবাই, তিনি বলে কথা আমি শুনি, হ্যাঁ তাই আসরের মাঝারে বলতে বলতে আজ তিনি বলে গেল মরে দুর্গা গো আমি দেখি বারে পাই, দেখি তোমার পায়ের তলায় আমি পড়ে রই।
যত যত শিকার এনে বলো তুমি কোথায় পেলে, কেন আমার বুকে দাঁড়াইয়ে যে বার করিলে। আমি সেই দিনের কথাই আমি তোমারে জানাই, শোনোই আমার ভোলা জানো আমি গাই। একদিনে দেখো ভাবে কিবা জানি হলো, অসুরের দল দেখো অমনি চলে গেল। স্বর্গরাজ্য অধিকারী আমরা পেতে যাই, অসুরের দল গিয়ে ভয় দেখায়। 33 কোটি দেবতার দল ভয়ে ভীত হলো, পরজোরে এবার তারা বলিতে লাগিল, বলো বলো কেমন করে বাঁচি কি উপায়, কে বাবা চাইব বলো না আমায়। ব্রহ্মা বিষ্ণু মহাদেবের তিনি বীর হলো, তিনি বীর শরণাপন্ন জানি হলো। ব্রহ্মার কাছে গিয়ে করে নিবেদন, রক্ষা করো ব্রহ্ম গো এখন। ব্রহ্মা বলে আমার দ্বারা হবে না হবে না, বিষ্ণু বলে আমি কিছু তো করবো না, মহাদেবে বলে আমি তো পারবো না, আমি কেমন করে বল করিব বলো শোনো মানা। ওই যেই শম্ভ নিঃশম্ভ জানি হয়, চন্দ্রমন্ড রয়েছে এই না ধরায়, দুর্গসুর রয়েছে সমুদ্রসুর রয়েছে এই ভবেরি বাজারে, রক্তবীজ রয়েছে দেখো বিচার করে, একমাত্র মায়ের হাতে বধে হবে তাই, সত্য কথা বলিবে মিথ্যা কব নয়। একমাত্র মহামায়া আদ্যাশক্তি যে যত্ন করে তারে জানি স্মরণ করেছে, এই বলিয়া আদ্যাশক্তি শরণাপন্ন হলো, আদ্যাশক্তি মহামায়া আবির্ভূত হলো। আদ্যাশক্তি মহামায়া আবির্ভূত হয়, দেবতার দলের কাছে করে নিবেদন জানাই, শোনো শোনো দেবতার দল করি নিবেদন, কি কারণে ডাকলে তুমি বলো না এখন। দেবতার দল তখন ভয়ে ভীত হয়, মহামায়ার কাছে গিয়ে নিবেদন জানাই, শোনো শোনো মহামায়া বলি গই এখন, রক্ষা করো মা গই এখন। এই বলিয়া আজ তারা কি কর্ম করিল, এই যুদ্ধ তারা করতে হবে ভালো, সেই যুদ্ধে তাদের পরাজিত করিবে, অবশ্যই আমাদেরকে রক্ষা যে করিবে। এই বলিয়া দশভুজা মা দাঁড়াইয়া রয়, এইবারে দেবতা গণে হাজির হয়, দেবতার গণে তারা কি কর্ম করিল, মায়া 10 হাতেতে 10টা অস্ত্র ধরাইয়া দিল, 10 হাতেতে 10 অস্ত্র, 10 হাতেতে 10টা অস্ত্র মাকে ধরাইয়া দেয়। এবার যুদ্ধে মাগো যেতে হবে, মাগো বলি গো তোমার, 10টা অস্ত্র মা হাতে ধরিয়ে দিল। শেষে আমার স্বামী আমার মহাদেব এসে বলল, এই না আমি তোমাকে ত্রিশূল খানা দান করলাম, তুমি যুদ্ধে জয়ী হয়ে এসো না। পাঠাইয়া দিল পুরুষ মানুষ ঘরে বসে মেয়েকে যুদ্ধে পাঠাইয়াছিল, পুরুষ মানুষ হয়ে ঘরে বসে থেকে এই মেয়ে মানুষকে যুদ্ধ করতে পাঠিয়েছিল, যাও তুমি যুদ্ধ করে এসো। লজ্জা লাগে না ভীরু কাপুরুষ কোথাকার, ঘরের মেয়েকে যুদ্ধে পাঠাইয়া দিলে, কেমন পৌরসত্ব আমি দেখাইলাম ভুলে। এই বলে আমার যখন যুদ্ধে চলে যায়, যত যত অসুর ছিল মজ করে দেয়, রক্ত বীজে শেষ পর্যন্ত যুদ্ধ করতে এলো, ব্রহ্মার কাছে রক্ত বীজ বর পেয়েছিল। তোমায় যত বধ করিবে রুধির ধারা মাটিতে পড়িবে, তাহা থেকে আবার অসুরে জন্মদানি নেবে। এই বলিয়া রক্ত বীজ অমনি চলে যায়, আদ্যাশক্তি মহামায়া বধ যে করয়, রুধির ধারা যত্ন করে ভূমিতে পড়িল, আবার তত অসুরের সৃষ্টি হয়ে গেল। এই বলিয়া যত তাদেরকে বধ করে যায়, পুনরায় অসুরের আবার কোন সৃষ্টি হয়। অসুর যখন নিঃশেষ তা হলো না, কেমন করে শেষ হবে জানাই সুলবানা। মা ধরণী দরদিনে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে ভূমির মধ্যে দাঁড়াইয়া রয়, ললাট হতে এক ফোঁটা মায়ের ঘামে ঝরে গেল, সেই ঘামে নিয়ে দূরে নিক্ষেপ করিল, তাহা থেকে এক শক্তি জন্ম দিয়ে দেয়। মহাকালী সেই দিনেতে জন্ম দিল ভাই, মহাকালী রূপে মাগো অগ্নি ধরিল, ত্রিশূল মাসে যে ত্যাগ করে দিল, চতুর্বাহু বিশ্বমাতা দাঁড়াইয়া যায়, এক হাতেতে মার্গ তিনি খড়গ তুলে নেয়, এক হাতে খড়গ মাগো
লহ জিহ্বা বাহির করে যায়, জিহ্বা বাহির করে পান করে লয়, আর তাদের অঙ্গগুলো দেখো নিজে ধরে না। লহ লহ জিহ্বা বাহির করে পান করছে রুধির ধারা, এক ফোঁটা রুধির ধারা যেন ভূমিতে না পড়ে, যদি ভূমিতে পড়ে যায় আবার ওষুধের সৃষ্টি হবে। তার জন্য লহ লহ জিহ্বা বাহির করে রুধির ধারা পান করে, আর একদিকে মায়ের সেই অসুরদের হাতগুলো কোমরের বেড়া করে পড়ে, আর মন্ডগুলোকে মা গলায় লয়, আর ঘরগুলো প্রয়াগের মধ্যে গিয়ে ফেলে, রুধির ধারা যেন মাটিতে পড়ে না, যেন মাটিতে পড়ে না। এই রূপেতে পড়েছে রণগ। এইবারে মা জননী মা খর্ব হাতে লয়, সেই খর্ব দিকে দেখো মায়া কর্তন করয়, আর যে বললাম মন্ডগুলো গলে পড়ে, হাতগুলো কোমরে করে, লুধির ধারা পান করে যায়। দেখতে দেখতে অসুর করে নিঃশেষ হয়। এইদিকে মা জননী ক্ষান্ত হলো না, আজ কেমন করে ক্ষান্ত তিনি হবে 16 আনা। 33 কোটি দেবতার দল হয়ে ভীত হলো, দেবতার দলে তারা ক্ষান্ত করতে গেল। বিষ্ণু কি হাজির হয়, ক্ষান্ত হও ক্ষান্ত হও। বিষ্ণুকে মারবার জন্য ছুটে চলে এলো, ভয়ে ভীত হয়ে বিষ্ণু ছুটে পালাইলো। দেবতার দল এসে অমনি হাজির হয়, নারায়ণী নামে যারা লক্ষ্মী জানি হয়। লক্ষ্মী এসে ক্ষান্ত করতে যখন তারে গেল, আজ তাকে বধ করবার জন্য ছুটে চলে এলো। মায়ের আমার ভ্রুক্ষেপ নেই, কি আমার আপন আর কি আমার পর, মায়ের কাছে সবাই সমান হয়ে গিয়েছে, মাকে ক্ষান্ত করবে কি করে। দেবতার দল মহাদেবকে স্মরণ করিল, মহাদেবের কাছে গিয়ে বলিতে লাগিল, কেমন করে আজ তারে ক্ষান্ত করা যায়, বলো বলো বাবা আমি বলি গো তোমায়। বলে তোমাদের মাকে ক্ষান্ত করতে কেউ পারবে না, একমাত্র আমি পারবো। আমি যদি সঙ্গে গিয়ে দাঁড়াই আমাকে হয়তো চিনতে পারবে। এই বলিয়া মহাদেবে গিয়ে দাঁড়াইলো, তথাপিও তাকে কাটবার জন্য ছুটে এলো। মহাদেবে এইবারে চিন্তা যে করয়, আমাকেও মুখ করবে মিথ্যা কব নয়। এইবার মহামানসা শুনিয়া পড়িল, ভূমিতলে মধ্যে তিনি শুয়ে পড়েছিল। ছুটে ছুটে আসে দেখিবারে পাই, এইবার করিবেই হয়তো প্রলয়। এই বলিয়া মহাদেব কি কর্ম করিল, তার পায়ের তলায় মধ্যে শুইয়া পড়িল। এবার ছুটতে ছুটে আসি আমি দেখিবারে পাই, কোনো দিকে মা জননী ভ্রুক্ষেপে নাই। এসে মা জননী কি কর্ম করিল, জিহ্বা বাহিরে করতে করতে আসিছিল। এই বাড়িতে বাবার বুকে দাঁড়িয়ে পড়য়, আরে ওই জায়গাতে দাঁড়িয়ে মা গো ক্ষান্ত হয়ে যায়। মা তখন ক্ষান্ত হলো, মায়ের রাক্ষসী রূপে দূরীভূত হলো। লহ লহ জীব, এই জীব কেন বেরিয়েছে সেই আমার ভোলানাথ, সেটা তুমি বুঝবে না, সেটা তুমি বুঝবে না। তাই আবার সেই লহ লহ জীব, জীবের রং হচ্ছে লাল, দাঁত হচ্ছে সাদা, আর অঙ্গ হচ্ছে কালো। শত রজতম গুণে প্রত্যেক মা গো মামার পালন কর্তা, মামা প্রলয় কর্তা। মায়ের জিহ্বাটা লাল, মায়ের জিহ্বা লাল, লালে জন্ম, মায়ের থেকে সৃষ্টি হয়, লালে জন্ম, মায়ের থেকে আমাদের জন্ম হয়, মায়ের থেকে আমাদের সৃষ্টি হয়। বাবা যাই করুক তাই করুক না কেন, বাবা আমাদের সৃষ্টি করার ক্ষমতা ধরতে পারে না। মা বাবা নিজে
ধন রাখতে পারে না, সেই ধন বাবা মাকে দেয়, মা সেটা ধারণ করে এবং সেটা পালন করে। বাবা বাবা তাহলে মা কি করছে? সৃষ্টি করছে, মা জন্ম দিচ্ছে, মা কি করছে? পালন করছে। মা পালন করে না বাবা পালন করে? হ্যাঁ, আমাদের লালন পালন মা করে না বাবা করে? মা করে। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে যদি বাবা মরে যায়, একটা ছেলে মানুষের মতো মানুষ হবে, সে মাই পরের বাড়িতে চাকরানি কাজ করে না খেয়ে ছেলেকে খাওয়াবে, লেখাপড়া শেখাবে, ছেলে মানুষের মতো মানুষ হবে। কিন্তু মা যদি মরে যায়, মামা বেঁচে থাকে, সেই ছেলে মানুষ খুব কম ভাগী হয়। হ্যাঁ, মানুষ সবার খুব খেলা আছে। তাহলে মানুষ করে কে? পালন করে কে? মাই করে। আর সংহার যদি করতে হয় তাহলে সে মাই করে। তার জন্য মা আমার অভয় দান করছে। দেখবেন একটা হাত অভয়, হাত তুলে আশীর্বাদ করছে, অভয় দিচ্ছে, আর এক হাতে বাম হাতে খড়গ ধরে দাঁড়িয়ে আছে, আর এক হাতে মিষ্টান্ন ধরে দাঁড়িয়ে আছে, এক হাতে জীবের কাটা মন্ড ধরে দাঁড়িয়ে আছে। তিনি অভয় দিচ্ছে, খবরদার মায়ের সঙ্গে যুদ্ধ করতে যেও না। মায়ের সঙ্গে যুদ্ধ করতে যাবে, অবশেষে পড়বে আর ওই খড়গেতে বলি হবে। তাই গৌর হরি বল। বল হরি বল। সেই কারণে একবার মা বলে রাখো, যারা অসুরের মতো হয়, যারা যুদ্ধ করতে যায়, মায়ের খড়গে বলি হয়। তাই গৌর হরি বল বল। সেই কারণে তোমার কাছে আমি করি নিবেদন, অবশ্যই মায়ের কাছে হবে গো মরণ। গুরুচরণ আশ্রয় করে যুদ্ধ চলে যাবে, আর অবশ্যই হয়তো তুমি ধনী হবে, ধনী হবে তোমার জানাই। আর কৃষ্ণ ধনে ধনী হবে তোমায় কইয়ে যায়। আর সেই কারণে গুরুচরণ আশ্রয় করিবে, অবশেষে গুরুদেব শিক্ষা তোমায় দেবে। এই কারণে পাল্লাদার তোমার জানাই, আমি জীব বাহির করে আমি দাঁড়াইয়া রই। এই জীবের তত্ত্ব সংক্ষেপে তোমায় বলে যাই, এর পরের কথা আপনাদের কাছে বলে যাই। বলতে বলতে আরো কথা করে নিবেদন, এই জায়গায় দাঁড়াইয়া করে জিজ্ঞাসন, আশেপাশে 188 গাল কোথায় পেলে বলো বলো, সেই সময়ে আজই আমায় খুলে। যে সময়ের কথাই আমি তোমারে জানাই, এই সময়ে তোমার বুকে পা দিয়ে দাঁড়াই। এহেন সময়ে যত শিকার কুকুর ছিল, চারিদিকে দেখো তিনি ঘুরতে ঘুরতে এলো। শিকারের কর্ম কি বাদানি হয়, মাংস খাওয়া আর বাদানা নাই। তাই এই 188 গাল জানি রইল, আর জীবের মাংস খাবো বলে তারা ধেয়ে গেল। অসুরের মাংস খাবো বলে তারা রণভূমিতে হাজির হলো। এবার আমার কথাই আমার কাছে, আমার কথাই আমার কাছে, আমায় করে জিজ্ঞাসা, ভাবের কথা বলে দিয়েছে, আমি সঙ্গে পাইয়া বলো বলো মা জননী, তুমি কি কর্ম করিলে? আজ সমুদ্র যখন ভাইয়া মন্থন করিলে, সমুদ্র মন্থন কালে বিষ উঠল, আমি সেই বিষ পান করলাম। আর তুমি আমাকে বাঁচানোর জন্য করলে কি? তোমার স্তন সুধা তুমি পান করালে। হ্যাঁ, আমাকে দাবি রেখে গিয়েছে এই জায়গায় যে সুধা স্তন ভান্ডার পান করে কে? ছেলেতে না স্বামী? তাহলে আমি তোমার স্বামী হয়, তুমি আমাকে স্বামীর চোখে দেখলে না ছেলের চোখে দেখেছি? এটা ভাবের কথা তোমার কাছে আমি করি নিবেদন। সেদিনের কথা যখন সমুদ্র মন্থন হলো, সমুদ্র মন্থনের ফলে পারিজাত পুষ্প উঠল, সোনা মণি মুক্তা জহর